বন্ধুরা, কোটি কোটি মানুষ কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই গাছটি বা এই গাছের শিকড়টি। হ্যাঁ বন্ধুরা, কালধুতুরার গাছ। আপনি যদি কোথাও দেখতে পান, সঙ্গে সঙ্গে তুলে নেবেন। তাহলে দেখবেন আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি কিন্তু একেবারেই ঠিক শুনেছেন। বন্ধুরা, স্বয়ং মহাদেব বলেছেন সমস্ত কষ্টের এটিই কিন্তু সমাধান। হ্যাঁ বন্ধুরা, এই কালো ফুলের কালো ধুতুরার শিকড়। বন্ধুরা, এই কালো ধুতরা ফুল ভগবান শিবের কিন্তু অত্যন্ত প্রিয় একটি ফুল। আর বন্ধুরা, এই ধুতরা নানান ধরনের হয়ে থাকে, মানে নানান রকমের হয়ে থাকে। একটা দেখবেন ধূসর রঙের হয়ে থাকে, আর একটা ধুতরা ফুল সাদা রঙের, আবার সাদার উপরে কালো কালো রঙের। বন্ধুরা, ফুলটা না সাদা না কালো, এই রকম ধরনের কিন্তু হয়ে থাকে। আর এই কালো রঙের ধুতুরা ফুলের কথাই আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে। এই যে কালো ধুতরা ফুলের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধি মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে। শাস্ত্রমতে এই কালো ধুতরা ফুলকে স্বয়ং মহাদেব বলে মনে করা হয়, কারণ ভগবান শিবের কিন্তু অতি প্রিয় এই কালো ফুল। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই ধুতুরা ফুল ভগবান শিব নিজের কানে ধারণ করে থাকেন। এছাড়া বন্ধুরা, কাল ভৈরব, শনি মহারাজ এবং মাতা কালীকেও এই ফুল নিবেদন করা হয়। আর তাছাড়া যাদের এখন বর্তমানে শনির ধাইয়া বা দশা চলছে, তারা কিন্তু এই কথাগুলি মন দিয়ে শুনবেন। বর্তমানে শনির 7.5 চলছে, বা যাদের জন্মছকে শনিরাজের কুদৃষ্টি বা বক্রদৃষ্টি রয়েছে, তারা যদি এই কালো ধুতরা গাছের শিকড় আপনি যদি ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা 1 টাকাও খরচা না করেও কিন্তু আপনি এর ফলাফল বা রেজাল্ট খুব ভালো পাবেন। হ্যাঁ বন্ধুরা, দামি দামি কোনো পাথর লাগবে না, কোনো রত্ন লাগবে না, এবং জ্যোতিষীকেও টাকা দেওয়া লাগবে না। বন্ধুরা, এই কালো ধুতরা ফুলের শিকড় আপনি যদি ধারণ করেন, তাহলে আপনার জন্মছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও রাহু কেতুও শান্ত হয়ে যায়। তাছাড়াও যাদের রাহু কেতুর দোষ রয়েছে, ধরুন রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে, কেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, এবং যাদের শুক্র গ্রহ খুবই দুর্বল। শুক্র গ্রহ এমন একটা গ্রহ যে ভোগ বাসনা, সৌন্দর্য এগুলোকে ইন্ডিকেশন দেয়। বন্ধুরা, শুক্র গ্রহ যদি খারাপ থাকে, তারা কিন্তু অতি অবশ্যই এই কালো ধুতরা গাছের শিকড় ধারণ করবেন। বন্ধুরা, আমি একটা সুনিশ্চিতভাবে বলছি, মহাদেবের কৃপায় খুব ভালো ফল পাবেন। এছাড়া এমন অনেকেই থাকে যারা রাতের মধ্যে খারাপ স্বপ্ন দেখে। তো ধরুন আপনি রাত্রেবেলাতে সাপের স্বপ্ন দেখেছেন বা দেখছেন, এবং স্বপ্ন দেখে হয়তো আপনাদের ঘুম ভেঙে গেল। তাছাড়া যাদের পিতৃদোষ, হ্যাঁ বন্ধুরা, যাদের পিতৃদোষ রয়েছে, যাদের কোনো হওয়া কাজ হয় না, সব কাজে বাধা, আর জীবনে সমস্ত ক্ষেত্রে মানে চলার ক্ষেত্রে কোথাও না কোথাও বাধা কিন্তু ঠিকই চলে আসে, এবং সংসারে একেবারেই আয় উন্নতি নেই। হয়তো আপনি রোজগার করছেন, কিন্তু সেই উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারছেন না। ধনী বা বড়লোক আপনি তখনই হতে পারবেন যখন সেই অর্থকে সঞ্চয় করতে পারবেন। তো সেই অর্থই যদি আপনি সঞ্চয় করতে না পারেন, এবং যে কাজ করছেন সেই কাজ হয়তো টিকছে না, বা কাজ চলে যাচ্ছে, থাকছে না, এই সমস্ত কিছুর সমস্যা আপনাদের মধ্যে যারা ভোগ করছেন বা ভোগ করছে, তারা অতি অবশ্যই কিন্তু এই কালো ধুতুরা গাছের শিকড় ধারণ করবেন। দেখুন, এই রকম অনেকেই আছে যারা অশুভ শক্তি, ভূত প্রেতকে ভয় পায়। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, এমন মনে হয় যে কিছু হয়তো আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, বা হয়তো আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, আপনার চলতি পথে পিছু পিছু কেউ আসছে, এমনটা অনেকের মনে হয়। তাহলে বন্ধুরা, এমন ক্ষেত্রেও আপনি কি করবেন? একটা কালো কাপড়ের টুকরো নেবেন, এবং কালো ধুতুরার শিকড় আপনি নেবেন, এবং আপনি যে কোনো শনিবার দিন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে শ্রাবণ মাসে শিবের মাস, তাই শ্রাবণ মাসেই এটা করতে হবে।
আপনি যে কোনো মাসের শনিবার দিন আপনি সেই গাছের শিকড়টাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন বা ধুয়ে নেবেন। তারপর সেই গাছের শিকড়টিকে আপনি শনিবার দিন কালো কাপড়ের মধ্যে শনিবার বা মঙ্গলবার দিন আপনি ধারণ করতে পারেন। এটা আপনি হাতেও ধারণ করতে পারেন অথবা কোমরেও পরতে পারেন। আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন। আর তাছাড়া আপনি যদি চান গলায়ও পরতে পারেন। তবে বন্ধুরা, একটা কথা কিন্তু আপনাদের জানিয়ে দিই, গাছের শিকড় লাগবে বলেই যে আপনি পুরো গাছটা নষ্ট করে দেবেন। আপনি কি করবেন, ধুতুরা গাছের গোড়ায় সামান্য মাটি খুঁড়ে একটু গর্ত মতো খুঁড়ে নেবেন। আর তারপরে আপনি ছোট্ট একটু টুকরো শিকড় সেখান থেকে কেটে নেবেন। কিন্তু দেখবেন যেন গোটা গাছটিকে আপনি নষ্ট না করে দেন, যে গাছের শিকড় লাগবে তাই আমি গাছটাই নষ্ট করে দিই, এমনটা যেন না হয়। কারণ এতে কি হবে, মহাদেবের যেহেতু অত্যন্ত এই ধুতুরা ফুল প্রিয়, তো এতে কিন্তু মহাদেব রুষ্ট হতে পারেন। সেই জন্য এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়া বন্ধুরা, শুধু ধুতুরা গাছ কেন, যে কোনো গাছকে কাটা বা নষ্ট করা উচিত নয়। কারণ গাছ আমাদের অক্সিজেন, প্রাকৃতিক ভারসাম্য, এক কথায় প্রাণদান করে। এছাড়া এরকম অনেক মানুষ থাকে যারা খুবই ভীত, অল্প কিছুতেই ভয় পেয়ে যায় এবং ছোটোখাটো বিষয়গুলি নিয়ে তারা কিন্তু ভেঙে পড়ে। এরকম তো অনেক মানুষ থাকে এবং সমস্ত বিষয়, তাতে যে ঘটনাই হোক না কেন, তারা ওই ঘটনাকে নিয়ে চিন্তায় পড়ে যায় এবং এতটাই চিন্তায় পড়ে যায় যে তারা সেই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে বা বেরিয়ে আসতে পারে না এবং তার মনে হয় যে যত রাজ্যের দুশ্চিন্তা যেন তারই জীবনে ঘটছে। আর তারা কিন্তু এই একই পদ্ধতিতে গাছের শিকড়টি ধারণ করতে পারেন। মানে কালো কাপড়ের সাথে এক টুকরো কালো ফুলের ধুতরার শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার সুবিধা মতো হাতে, কোমরে বা গলায় ধারণ করতে পারেন, যেটা আমি আগেই জানিয়েছি তেমনভাবে। তাছাড়া অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের ছোট বাচ্চারা রয়েছে বাড়িতে, তাদের উপরে কুদৃষ্টি পড়েছে বা কুনজর পড়েছে, তো সেখান থেকে কিভাবে বাঁচবো বা রেহাই পাবো? তো এর জন্য শাস্ত্রে বহু রকমের উপায় রয়েছে, কপালে তিলক ধারণ রয়েছে, এরকম অনেক উপায় আছে। কিন্তু বন্ধুরা, যেটা বলছি নজর দোষ, এটা কাটানোর জন্য আপনি শনিবার দিনকে এই একই নিয়মে আপনি এই শিকড়টি ধারণ করতে পারেন ওই কালো কাপড়ের সঙ্গে। আর তাছাড়া বন্ধুরা, যে সমস্ত মানুষের শারীরিক বা মানসিক শান্তি মিলছে না, আর সেই শান্তি পাওয়ার জন্য আপনি কোনো কালো কারবা ধাগাতে করে এই ধুতুরা গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন। এখানে সেই একই নিয়ম আপনি হাতে, কোমরে বা গলায় ধারণ করতে পারেন। তবে এটা সবথেকে ভালো হয় যে আপনি যদি গলায় বা হাতে যদি এই শিকড়টি ধারণ করতে পারেন, এখানে কাপড় দিয়ে ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি এমনি এমনি কালো কার দিয়ে আপনি পরতে পারেন, অথবা কাল ধুতরার শিকড়টি আপনি একটা তাবিজ করে বা মাদুলি যেটা বলে তার ভিতরে শিকড়টি পুরে হাতে বা গলায় পরতে পারেন। এমনকি আপনি লাল রঙের কার দিয়েও আপনি পরতে পারেন। এছাড়া বাড়ির উপরে যাদের কুপ্রভাব রয়েছে, বর্তমানে কি হয়, ধরুন আপনি একটু বেশি রোজগার করেন, কেউ একটু কম রোজগার করে, তো অনেকের এতে হিংসা হয়। সেক্ষেত্রে আপনাদের এই উপাচার বলে দিচ্ছি, তারাও এই শিকড়টি ওই একইভাবে হাতে বা গলায়, কোমরে আপনি কিন্তু ধারণ করতে পারেন। ধরুন কেউ আপনার পরে হিংসা করে বা আপনার অনেক শত্রু রয়েছে, সেক্ষেত্রেও আপনি ধুতরা গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন। দেখুন বন্ধুরা, কি কি কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন বা ধারণ করতে পারবেন, আমি একে একে করে সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, একটা জিনিস, যে সমস্ত রত্ন বা পাথর হয়, বিভিন্ন গ্রহের পাথর বা তাবিজ, সেগুলো কিন্তু অনেক সময় কি হয়, ডুপ্লিকেটও হয় এবং তাছাড়াও অনেক টাকারও খরচা হয়। আর এত কিছু করার পরেও আপনি টাকা খরচা করলেন, এক কথায় যা যা করা দরকার সবটা আপনি করলেন, পরে কি দেখলেন, এটা কোনো কাজই হলো না।
আসলে বন্ধুরা কি হয়, আপনি তো কারোর কাছ থেকে সেই রত্ন নিচ্ছেন, কিন্তু আপনি তো নিজে জানেন না সেই রত্নটা আদেও কতটা সঠিক বা আপনার জন্য কতটা পরিমাণ দরকার, আদেও কি এতটা পরিমাণ দরকার। তো এই রকম বিভিন্ন কারণ রয়েছে, সেই জন্য অনেক সময় কি হয়, রত্ন কাজ করে না, কারণ আপনি ভুল জিনিস যদি পড়ে থাকেন তো সেখানে কিভাবে কাজ হবে। আর সেই জন্য আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না, এর জন্য আপনি খুব সহজেই এই ধুতরা গাছের শিকড় পেয়ে যাবেন। আর বন্ধুরা যদি না পেয়ে থাকেন বাজারে, সেখানে শিকড় বা এই টটকা জাতীয় জিনিসপত্র বিক্রি হয়, সেখানে গেলেই সহজে পেয়ে যাবেন। হয়তো কিনতে হবে, তবে সেটার দাম খুবই কম, 5 থেকে 20 টাকার মধ্যে, এমন বেশি খরচা কিন্তু নয়। রত্ন বা তাবিজের থেকে অনেকটা কম। কিন্তু বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনার আশপাশে যদি এই ধুতরা গাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকেই সংগ্রহ করবেন, কারণ দেখুন বন্ধুরা বাজারে গিয়ে কিনলেও 2 নম্বরই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে গিয়ে আপনি হয়তো চিনতে পারবেন না যে গাছের শিকড় কোনটা কি দিচ্ছে না দিচ্ছে। সব থেকে ভালো হয় যদি আপনার আশেপাশে থেকে তো একটু খুঁজে দেখবেন, সেটি সব থেকে ভালো সেফটির জন্য। বন্ধুরা ভূতেদের ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব, তিনি দেবদেবীদেরও ভালো করেন, সেক্ষেত্রে তিনি মানুষদের ভালো অবশ্যই করবেন এবং মানুষের মঙ্গলও তিনি অবশ্যই করবেন। যাই হোক, এবার আসবো মূল আলোচনায়। আপনি ভগবান শিবের আশীর্বাদ, যদি জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এবং অর্থকষ্টকে আপনি যদি কাটিয়ে উঠতে চান, আপনি যদি রোগ ব্যাধি থেকে মুক্ত হতে চান বা মুক্তি পেতে চান, তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুতরা ফুল গাছের শিকড় আপনারা তুলে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন। অনেকেই প্রশ্ন করবে এটা কবে করতে হবে, তবে বন্ধুরা এটা শনি সোম মঙ্গলবারে করতে পারেন। শ্রাবণ মাসে এটি করতে হবে এমন কোনো কথাই নেই, আপনি বছরের যে কোনো শনি সোম মঙ্গলবারে করতে পারেন। যেদিন আপনি এটি ধারণ করবেন সেদিন আপনি সকাল সকাল উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর আপনি কালো ধুতরা গাছের যে শিকড় রয়েছে সেটা আপনি সংগ্রহ করবেন এবং আপনি এটা আগে থেকেই ঠিক করে রাখবেন যে কোথায় আছে এই গাছ। তারপর সেটা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন। যেটা প্রথমে জানালাম সেটিকে আপনি ভালো করে গঙ্গা জলে পরিশুদ্ধ করে নেবেন, তারপর আপনি মহাদেবের অভিষেক করবেন। তবে যাদের অভিষেক করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি মহাদেবের কাছে হাত জোড় করে ভক্তিযুক্ত হয়ে প্রণাম জানাবেন। মহাদেব বেলপাতায় সন্তুষ্ট, তাই বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করে নেবেন। যদি সেটা আপনার ক্ষেত্রে সম্ভব না হয়, আপনি মন থেকে মনে মনে মহাদেবকে স্মরণ করে নেবেন। আর যাদের ক্ষেত্রে মহাদেবের পুজো করা সম্ভব তাদের জন্য বলে রাখি, এই দিনকে কি করবেন, আপনি একটা পয়তা লাগবে। ব্রাহ্মণরা যে পয়তা পড়ে সেই পয়তা কিন্তু লাগবে। বন্ধুরা কাল ধুতরার শিকড়টি গঙ্গা জলে ধোয়ার পর আপনি যে পয়তাটি নিয়ে এসেছেন সেই পয়তা দিয়ে আপনি এই শিকড়টিকে ভালো করে গিঁট বেঁধে নেবেন। এখানে আবার একটা কথা বলে রাখি, যদি কারো পুজো করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি একটা পয়তা নিয়ে আসবেন। আর পূজা যেটা বললাম সম্ভব না হলে মনে মনে বেলপাতা অর্পণ করে পূজা করে নেবেন। ভিতরের ভক্তি দিয়ে মনে মনে পূজা করা যায়। যখন ওই পয়তাতে গিঁট বাঁধবেন, 3টা গিঁট বাঁধবেন, সেই গিঁট বাঁধার সময় বাড়িতে মহাদেবের মূর্তি বা ছবি বা মহাদেবের ক্যালেন্ডার, মূল কথা গিঁট বেঁধে মহাদেবের চরণে রেখে দেবেন ওই শিকড় বাঁধা সমেত। আর যদি বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে সেক্ষেত্রে ওই শিকড় বাঁধা পয়তা আপনি শিবলিঙ্গে পরিয়ে দেবেন। আর তারপরে আপনি মহাদেবের পূজা আরাধনা করবেন, আরতি করবেন, ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। আর তারপরে ফুল বেলপাতা দিয়ে আপনার অন্তরস্থল থেকে মহাদেবের পূজা আরাধনা করবেন। তারপর মহাদেবের যে কোনো একটি মন্ত্র আপনি পাঠ করবেন। আর যদি কোনো মন্ত্র আপনার না জানা থাকে তাহলে একটা খুব সহজ মন্ত্র রয়েছে যেটা আপনি বলতে পারেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 108 বার জপ করবেন। আর যদি 108 বার সম্ভব না হয় সেই ক্ষেত্রে 21 বার জপ করবেন।
এবং আপনার যে মনস্কামনা রয়েছে সেটা আপনি মহাদেবকে জানিয়ে প্রণাম করবেন। সবার শেষে সেই পয়তা যেটা শিকড় সমেত বাঁধা ছিল শিবলিঙ্গ থেকে তুলে, যাদের শিবলিঙ্গ নেই চিত্রপট মহাদেবের ক্যালেন্ডারের নিকট থেকে তুলে আপনারা হাতে ধারণ করবেন। ছেলেরা ডান হাতে বাঁধবেন আর মেয়েরা বাম হাতে। একটা কথা মনে রাখবেন, আপনি যেদিন এই শিকড়টি ধারণ করবেন আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় আগের দিন নিরামিষ খাবার খাবেন, আর যেদিনকে আপনি ধারণ করবেন সেদিনকে তো অতি অবশ্যই নিরামিষ খাবার খেতেই হবে। যতগুলো উপাচারের কথা বললাম, যাই হোক, এই শিকড় ধারণ করে কোনো মরা বাড়িতে বা অশৌচ বাড়িতে বা কারোর বাড়িতে সন্তান হয়েছে সবেমাত্র শ্মশানে এই সমস্ত জায়গায় যাওয়া যাবে না। এই শিকড় ধারণ করে এই সব স্থানে যদি যান তাহলে এই শিকড়ের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দূর হয়ে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই থাকবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হতে পারে আপনার একটি শেয়ারে অন্যজনের উপকারে আসবে। যদি উপাচারটি মজার ছলে করলেও একবার করে দেখুন না, এতে তো আপনার অতিরিক্ত টাকা পয়সা বা কোনো টাকা খরচা হচ্ছে না। আর মনের দৃঢ় বিশ্বাস নিয়ে করলে মহাদেব নিশ্চয়ই ভক্তের মনস্কামনা পূর্ণ করবেন। কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবং চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার অনুরোধ রইল।